জীবন ফিরে যায় আর মারিস না বা কষ্টই সহ্য করতে পারি না বাবা। মা কেমন মারে রে, মা সহ্য করতে পারে না, এমন মার দিল রে, মা বিছনার মধ্যে মাটিতে গড়ি পারে। বেঈমান সন্তান ঘর থেকে বেরিয়ে গেল। স্ত্রী বেঈমানি বলল, স্বামী গো পৃথিবীতে এমন নেই বিচার পাই নাই, চলো চলো সংসার করব, জীবনে আর বাপের বাড়ি যাব না, তোমার মতো নেই স্বামী পাই নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। বেঈমান স্বামী বেঈমান স্ত্রী যে ঘরের ভিতরে যে সংসার করে, হায়রে রাত পেয়ে যায়, মা ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে বিনয়ভাবে কান্দে, আল্লাহ এমন সন্তান আমার পেটে কেন দিলি? ও আল্লাহ আমার কুসন্তান, কুলঙ্কার সন্তান, আল্লাহ আমাকে এত মারি দিল, আজকে আমি দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি নাই। রাত পেয়ে যায় রে, ওই মা না খেয়ে থাকে, 2 দিন পর্যন্ত না খেয়ে থাকে। ওই সন্তান আর মার মুখের দিকেও তাকায় না, মা চেহারাও দিকেও তাকায় না। 3 দিনের বেলা মা খিদার জ্বালায় সহ্য করতে পারে না, স্বামীর কবরের পাশে যে কান্দে, স্বামী গো স্বামী জৈবন কালে সারি চলে গেছেন কবরে, কোনদিন বিয়ে করার পরে একটা ফুলের টোকা আমার গায়ে দেওয়ার নাই, এমন কুলঙ্গার বেটার আগে গেলে গো সাফিরে, এমন লাঠি দিয়ে পিটাইল রে স্বামী, আজকে তোমার কবরের পাশে দাঁড়িয়ে থাকতে পারি না। মা 3 দিনের বেলা গ্রামের মধ্যে কি যেন জ্বালায় যায়, গ্রামের সব যুবকরা বলে, খালা আম্মা, ও ফুবু আম্মা, তুই না আমার গ্রামে আসিস না, চোখের পানি কেন গো? বড় ভাই বড় অফিসার, খালা আম্মা আজকে তোর চোখের পানি কে? কোনোদিন আমার গ্রামে তুই বেড়াস না। খালা আম্মা জানে রে, এই ভাঁজতে আগে এই ভাঙি নাই, যদি আমি আমার অফিসারের মারের কথা বলি গো, এই রাতারাতি যে আবার ওই অফিসারকে হাড্ডি থুরিয়ে দেবে গো। মার তো ধৈর্য রে, মা কাউকে বললো না, বাড়িতে চলে গেল। ওই মা বাড়িতে যে টান টোপলা বাঁধিয়ে বাড়ি থেকে বিড়ি চলিয়ে গেল গো। কান্দে আর যায়, আল্লাহ যতদিন আমি মা বাঁচি থাকবো, এই কুলঙ্গা সন্তানের চাকরি টাকা খেয়া আল্লাহ আমি তোর ইবাদত করা আমি রাজি না। স্বামীর কবরের পাশে যা কান্দে আর বলে, স্বামী গো প্রতিদিন নামাজ পড়ি পড়ি তোমার দোয়া করছিলাম, এই বাড়ি ছাড়ি গেলাম, তোমার কবরের পাশে কে দাঁড়াবে গো স্বামী? তোমার কুলঙ্গার বেটা তো নামাজ পড়ে না, কোনোদিন আল্লাহ আল্লাহ করে না। স্বামীর কবর দেখি সালাম দিয়ে চলিয়ে গেল গো। 1 দিন 2 দিন হয়ে গেল, 10 দিন 15 দিন হয়ে গেল, মা 2 হয়ে গেল। হঠাৎ করে অফিসের একদিন গভীর রাত্রে রাস্তা দিয়ে বাড়ি যায়, গেতে গেতে দেখে রাস্তার ধারে এখন ধর্মসভা। ওই সবার মধ্যে জীবনে 10টা মিনিট ওয়াজ শুনল অফিসার। মাওলানা বয়ান করতে করতে বললো, ভাই রে বাড়িতে যাবেন, তোমার মুখ দিয়ে, তোমার হাত দিয়ে, তোমার শরীর দিয়ে কোনোদিন যাতে তোর মা তোর বাবা আঘাত পায় না। এই হাত দিয়ে যদি কোনোদিন তোর মা আঘাত পায়, এই হাত তোর জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। এই আগুনের এমন পাওয়ার থাকবে, এই হাত আর জীবনে আগুনে আর বন্ধ হবে না। এই জিভে দিয়ে যদি তোর মা কষ্ট দিস, মুখকে দিয়ে যদি কষ্ট দিস, এই মুখ তোর আগুন দিয়ে আল্লাহ পোড়ানো করবে। ওই সময় অফিসার লাউ দৌড়ি আসিয়া ওই মাওলানার পা 2টা ধরিয়ে বলছে, হুজুর এই ওয়াসার মুখে নেন না কেরে বেটা, আমি 2 মাস আগে আমার মাকে এই লাঠি দিয়ে কোবাইছিলাম, এই হাত দিয়ে কোবাইছিলাম, আমার মা না চিক্ষুর দিয়ে কাঁদছিল, হুজুর দোয়া করে দেখ আমার হাত যাতে জাহান্নামের আগুনে জ্বলে না। হুজুর ধমক দিয়ে খেত দিছিল, বেটা বেটা আমার পা ছাড়ি দে, বেটা আমার পা ছাড়ি দে, বেটা আমার পা কেন? সারা বিশ্বের আলেমের যদি পা ধরি কান্দরে, তোর মা যদি মাপ না দে আল্লাহ মাফ করবে না।
বেটারে আমার পা ধরে লাভ নাই, সারা পৃথিবীর আলিমের পা ধরে লাভ নাই। মা যদি বাঁচিয়েছে রে বেটা তাড়াতাড়ি যা, ওই মাটার একবার যদি আমার মতন করে পা ধরি যদি আপন করতে পারো, পৃথিবী আর কারো দোয়া লাগবে না। অভিযার মলনার পা ছাড়িয়ে দিয়ে বাড়ি গেলেন। বাড়িতে যে কান্দে, ঘরের দরজায় ডাকা, বিবি দরজা খুলি দে রে, দরজা খুলি দে। বিবি বলছে স্বামী গো, দরজা ধাক্কা মারলে খুলি যাবে, আমি উঠতে পারবো না, মাথার ব্যথা, শরীরের ব্যথা, কোমরের ব্যথা, উঠতে পারি না, মাথাটা টকবক করে। ফ্রিজে ভাত আছে, সবজি আছে, ডাইল আছে, মাছ আছে, মাংস আছে, সব নিয়ে খান গো, আজকের জন্য উঠতে পারবো না। কন্ত বাবা এইরকম ডিজিটাল বিবি আছে না, আছে না? কত স্বামী নিয়ে খাবার বান্না সব ফ্রিজে মজুদ করা আছে, চা ঠান্ডা হয়তো একটা হিট করি খান, শরীর ভালো, সেই চেয়ারা ওই যে মোবাইল ধরি বসছে যে নেবের তলা কাকে নিয়ে খান, শরীরে খুব ব্যথা ব্যথা। পাগলা স্বামী কি করে, হিট দিয়ে খায়, লাস্টের মধ্যে করছে নিয়ে খান, ফ্রিজে সব কিছু আছে। অফিসার কি করে, ধাক্কা মারি দরজা খুলি দিয়ে পাকঘরে যে থালটা বড় থালটা নিয়ে ফ্রিজের মধ্যে ভাত মাছ মাংস নেয়, কান্দে, আল্লাহ এত সুন্দর খানা, আমার মাকে এতদিন শাড়ি খাইলাম, আল্লাহ আজকে আমি এই খানা নিজ হাত দিয়ে আমার মার মুখে দিয়ে আমার মাটার পা ধরে কাঁদবো, আমার মাকে আমি শান্তি মতন খোয়া দেবো। আজকে ভাতের থালটা সাজি পারি নিয়ে মার ঘরে দরজা দেয়া ডাকছে, মা মা গো দরজা খুলে দে রে মা, আমার মতন কুলঙ্গার কেউ নাই, অপরাধী সন্তান পৃথিবীতে। আলিমের মুখে শুনছি, মা তুমি যদি মাপ না করো মা, এই দেহটা আমার জাহান্নামের আগুনে জ্বলবে রে মা। মা মা করে ডাকে, দরজা খুলে দেয় না, লাস্টে ধাক্কা মারলো দরজাটা খুলে গেল, দেখে মা বিছনায় নাই, ঘরের মধ্যে কোনো কাপড় জামা নাই, খালি চকিতে পড়িয়েছে রে। মা কই রে, মা কেন ঘরে নাই, মার ঘরে এত জঙ্গল কেন রে? ওই ঘরে চলে গেল, ওই ঘরও তো মা নাই, আলগা রুমে চলে গেল, ওই রুমও তো মা নাই। বিবির কাছে ভাতের তালি ধরে যে বলে, বিবি রে আমার মাটা আমার বাড়িতে কোন রুমে ঘুমায়, অসুস্থ। বিবি লাভ দিয়ে উঠে বলছে, স্বামী গো এত সুন্দর কথা আজকে বললেন, কার মুখে শুনলেন? ওগো পাগলা স্বামী, আমার কথা শুনে যেই দিন আপনি আপনার মাকে লাঠি দিয়ে কোবাইছিলেন, 3 দিন পরে তোমার মা এই বাড়িতে কি চলিয়ে গিয়েছে। আজকে 2.5 থেকে 3 মাস হয়ে যায় তোমার মা বাড়ি ছাড়বে। স্বামী গো এতদিন আমি তোমার কাছে বলি নাই, আজকে কার কথায় আপনি আপনার মার কথা মনে করলেন? দেবে রে আমার মা কোন দিকে গেছে রে? ও স্বামী, তোমার মা যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, আমি ঘরে দরজায় দাঁড়িয়েছি না, সদাই কান্দতে কান্দতে চলে গেছে, এদিকে আর ফিরি দেখে নাই। 2.5 থেকে 3 মাস হয়ে গেল, তোমার মা বাঁচি আছে কিনা গো স্বামী আমি সঠিক বলতে পারবো না। স্বামীর কাছে ভাতের থালিটা দিয়ে চিক্ষুর দিয়ে মাটিতে পরিয়ে ঘরের ভিতরে যে চুরিটা আনি বলে, বিবি মনে রাখিস রে, এই বাড়িতে বড় সম্পদ হারাইলাম। ভেবে কি করি চাকরি, কি করি বাড়ি, কি করি সম্পদ, আসল সম্পদ হারাইয়া এই বাড়িতে থাকতে পারি না রে বিবি। এই যে ছুরিটা নিয়ে চলে গেলাম, যতদিন পর্যন্ত আমার সোনার মাটা ফিরি পাই নাই, অতদিন আমি বাড়ি আসবো না। আমার মাকে যেখানে পাবো ওখান থেকে নিয়ে আসবো। মার খোঁজে চলে গেলেন, 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, মা মা করে কান্দে। মা তুই কোন শহরে বন্দরে আসো মা, আমি অপরাধী মা, আমি কুলঙ্গার, আমি তোর সন্তান,
মাফ করে লাইলে মা জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবো। গোটায় জঙ্গল শহর নদ নদীর পারে কিনারে খুঁজে কোনো জায়গায় মা গ্রামে নাই। দিন চলে যায়, রাতি আসি যায়, রাত চলে যায়, দিন আসি যায়। অফিসারে চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়। পূর্ণিমা রাত গো হুসেনাই পাগল হয়ে গেছে মার জন্যে। এমন সময় সামনে দেখে একটা বিশাল বাড়ি দেখা যায়। ওই বাড়িটার কাছে গেল, ওই বাড়িতে দেখি যাই মাঠ আছে নাকি। এই বাড়ি দেখি বাড়ি চলে যাব, মা বোঝা জগতে নাই। বাড়ির কাছে গেল, সব তদন্ত করলো নাই। ওই বাড়ির পিছনে দেখলো একটা ভাঙা বাড়ি দেখা যায়। মনে করলো এই বাড়িটা বোঝালাম। ওই ভাঙা বাড়িটার কাছে গেল, বাড়ির কাছে যায়, ভাঙা বাড়ির কাছে যায়। একটা গুনগুন গুনগুন আওয়াজ কানের মধ্যে পড়ে। কে বা দোয়া করতেছে, আল্লাহ যেদিন থেকে আমার সন্তান আমার লাঠি দিয়ে কোবাইছে, আল্লাহ সেদিন থেকে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না। আল্লাহ আমি বসি বসি তোর ইবাদত করি। আল্লাহ তুই আমার ইবাদত করেন। কুলঙ্কার বলে রে, কে রে এই জায়গার আমার মতন বেঈমান নিজের মাকে লাঠি দিয়ে কোবাইল। দেখি রে, আস্তে আস্তে ওই ভাঙা ঘরের দিকে যায়। ভাঙা ঘরের ফুটা দিয়ে দেখে অন্য কুলঙ্গার না, ওই কুলঙ্গার ওই জন্মদাতা মা ওই ভাঙা ঘরে দেয়া খালি মাটিতে বিছিয়া সেজদায় কাঁদতেছে। মা মাগো এখানে কেন মা? মা তুই এত সুন্দর বাড়ি ছাড়ি, মা তুই আজকে খালি মাটি দেশে দিয়ে কাঞ্চরে। মা আমি বড় অপরাধী, মা ক্ষমা করি দে রে মা, দরজাটা খুলি দে। মা নামাজ শেষ হয়ে যায়, কানের মধ্যে মা মা ডাক পড়ে রে। মা কান্দে রে, কে রে এই দেশে কে গো আমাকে মা খুঁড়ি ডাকায় গো। আমার তো এই জগতে এই দেশে আমার সন্তান নাই। একটা কুলঙ্গার বেঈমান সন্তান, উনি তো আসবে না। মা ভাঙা বেড়া ফুটিয়ে দিয়ে দেখে ওই কুলঙ্গার সন্তান হাতের মধ্যে ছুরি নিয়ে মাকে ডাকছে, মা দরজা খুলি দে মা। মার অন্তর ভাবি উঠল রে, বৌমা বোঝায় পাঠি দিয়েছে রে, আজকে ছুরি নিয়ে রে আজকে আমার কাল্লাটা কাটি দেবে। আজকে হাজারো যদি মা করি ডাকাও রে, আজকে আমি তোর দরজা খুলি তোর মা ডাক শুনবো না। ওদিন যদি জানতাম তুমি আমাকে লাঠি দিয়ে মারবা, ওই দিন আমি দরজা খুলি দিতাম না। আজকে তুমি ছুরি ধরে যাচ্ছ, আমার অন্তরে কত বড় ভয়ের বেটা। আজকে হাজারো যদি মা কও, হাজারো মা বলে আমি দরজা খুলে দেব না। মার কলজা কাঁপতেছে, বেঈমান কুলঙ্গার কাঁদতেছে। মা দরজা খুলি দেয় রে, মার মনের বেদনা দূর হবে না। হাতের ছুরি পাটি দিয়ে ফেলে দিয়ে আল্লাহ আল্লাহ করি দেখে একবার মাটির মধ্যে চিক্ষুর দিয়ে পড়িয়া গেল সন্তান। মুখ দিয়ে গোল্লা বাড়ে রে, মা দূরে থেকে দেখে রে ঘরের ভিতরে ছুরি এক জায়গায়, সন্তান এক জায়গায় বেহুশ হয়ে গেল। মান অন্তর জাগি উঠল রে, এটা আমাকে মারার জন্য আসে রে রে। আমার বউমা বোধহয় বিষ পান করে দিয়েছে রে, আমার বেটা ব্রেনটা নষ্ট করে দিল। আমার বেটার মুখ দিয়ে কেন রে গোল্লা ছাড়ি দিল। আমার মালিক আমাকে ছাড়ি আগে যাবে, এই কণ্ড কোনোদিন হতে পারে না। মা ঘরে দরজাটা খুলে দিয়ে দৌড়ে যা সন্তানকে বুকের মধ্যে টানিয়ে নিয়ে বলে, মানিক মানিক। আর একবার মা করে তো ছুরির ভয়ে কাঁদছে, বাবা ভয় পাচ্ছি রে মানিক। আর একটা বার মা সন্তানের জ্ঞান নাই, মাও কয় না, কিছুই বলে না। মা তো দরুনি রে, বুকের মধ্যে নিয়ে আল্লাহকে বলে, আল্লাহ একটা কলিজার টুকরে কারি নিস না, আল্লাহ কারি নিস না। আল্লাহ আমাকে ভিক্ষা দে, আল্লাহ আমাকে ভিক্ষা দে।
বউকাল পর্যন্ত সন্তানকে অফিসারকে বুকের মধ্যে নিয়ে মা দোয়া করে, জ্ঞান ফিরল সন্তানের, অফিসার জ্ঞান ফিরিয়ে দেখে রে মা আমাকে বুকে নিয়েছে। এমন ভাবে মার পা দুটো জোর করি ধরো, মা তোর মতন জননী জগতে কেউ নাই রে মা, কেউ কান্দিনি প্রসবে কালে কেঁদেছিল শুধু তোমার মা, বাইরে দিলে কেহ ব্যথা দিও না। নবী বলল যা মাতালের সানুয়া কাতালু আমালাহু ইল্লা মিন সালাসাতি। নবী বলল মানুষের মৃত্যুর পরে সব নেক আমল সৎ আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল বন্ধ হয় না। নবী বলে এক নম্বরে সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করবে, দান খয়রাত করবে, মার নামে বাবার নামে দাদার নামে গো, সেই সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করিয়ে নেয়। আব্বা আজকে মানুষ করছে, কার কার মা নাই বাবা নাই, হাতটা দেখাইবেন গো। কার কার মা বাবা মারা গেছে একবার হাতটা দেখাবেন। যার যার দাদা দাদি নেই তাইও হাত দেখাবেন, দাদা দাদি নেই। আজকে মানুষ করছে এই সুবেহি মুক্তবে, সেই মাটার জন্যে বাবাটার জন্যে আজকে মুক্তবের পাশে একটা জমিন খাল হয়ে আছে এই আল্লাহ রসুলের বাড়ির জন্যে। 25 গাড়ি মাটি যদি কোনো ভাই বন্ধ করে দেয় খালটায়, 25 গাড়ি মাটি যদি দেয় সাদকা হিসেবে দেয়, যত খালের মাটি বন্ধ হয়ে যাবে আল্লাহ তোর অত বাবা মার আজাব আল্লাহ অত বন্ধ করে দেবে। যেরকম আমিন আসেন বাবা। 25 গাড়ি মাটি, আমি 4টে বাবার কাছে যাবো, 25 গাড়ি করে মাটি 100 গাড়ি হবে। আসুন কে আছেন? 25 গাড়ি মাটি আল্লাহ রসুলের বাড়ির জন্য, মা বাবার জন্য 25 গাড়ি ভাবছি কোন বাপটা আছেন? হুজুর আমি 25 গাড়ি মাটি আমার মা বাবার জন্য দিয়ে দেবো। হুজুর জীবনে কত টাকা উন্নতি করছি হুজুর, আমি আমার মা বাবার জন্য কিছুই করতে পারি নাই। আমি এই মুক্তবের জমিনটার জন্য আমি সাদগা হিসেবে আমার মা বাবার নামে আমি 25 গাড়ি মাটি আমি সাদগা করে দিলাম। একটা বাপ যদি এসে না চুপ, একটা বাপ যদি হাত দেখান আমি খুশি হয়ে যাব। আল্লাহ তোকে এহকালে শান্তি দেবে, পরকালও শান্তি দেবে। এই জগতে আল্লাহ হালাল ইনকাম দেবে, পরকালেও আল্লাহ জান্নাতে শান্তি রাখিয়ে দেবে। আসুন একটা বাপ যদি আসেন এই মুক্তবে সুবেহির জন্যে 25 গাড়ি মাটি একটা বাবার হাত ধরে দোয়া করতে চাই। আমি যাবার কালে বক্তব্য শেষের মুহূর্তে করে চলে যাব বাপ। আমি আজকে এখান থেকে মঙ্গলদৈ চলে যাব। আমি এইভাবে নির্দিষ্ট আমি রাতে সুপারে মঙ্গলদৈ কাল সভা তোমরা দিবে। তোমার নামটা কি? আল্লাহ মুক্তি নুরুল ইসলাম কাসিমি ভাই, মা মারা গেছে, বাপটা আছে। মাওলা রে আমার ভাই নুরুল ইসলাম কাসিমি ভাই আমার মানা ও মা, তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মরে গেলে কাঁদব নিশারাইতে। আল্লাহ আমার সভাপতি নুরুল ইসলাম কাসিমি সাহেব তার মালায় 25 গাড়ি মাটি দিয়েছে, একটু হাত তুলে আধা মিনিট আল্লাহ হবে। মালা রে তুমি বড় দয়ালু, মালা তোর মালেম কাসিমি ভাই নুরুল ইসলাম সভাপতি নাই রে মা, মার কথা মনে পড়লে এই জগতে আপন কেউ নাই, সে মাথায় আছে কবরে পড়ি। 25 গাড়ি মাটি দেয় আল্লাহ
এই মুক্তি লাগিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আসুন আমার ভাই সাহেব মুক্তিনুল ইসলাম ভাই, কাসিমি ভাই, আজকে বার মোহাম্মদ কেউ কান্দিনি প্রসব কালে, কেঁদেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। ঈশ্বর একটা মা দিয়েছেন, একটা মা 500 টাকা দিয়েছেন, এক গাড়ি মাটির মূল্যর মতো। আসুন আমার কাসিমি ভাইয়ের মতন করি আর একটা বাবা, এলাকা ধনী গুণী, এলাকার মালদার, এলাকার মা হারা, বাবা হারা, দাদা দাদি হারা একটা সন্তান, আর একটা নাতি আছেন দাদার জন্যে, বাবা মার জন্যে 25 গাড়ি মাটি দিয়ে আজকে এই মক্তবের উন্নতির জন্যে। খালটা বন্ধ করলে বহুদূর জমি উন্নতি হয়ে যাবে। আর একটা বাপ যদি বলেন হুজুর আমি 25 গাড়ি আমি কাসিমি সাহেবের মতন করে দিয়ে দেব, হুজুর জীবনে মা বাবার